হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি বসে আছি, কারণ খেয়াটা ওই পার থেকে আসতে একটু লেট করছিল। যেহেতু যাবো ওই পার, তো দেখতে পাচ্ছ নদীতে একদমই জল নেই, মানে খুব কম জল। তো যেহেতু খেয়াটা আমাদের ওই দিক থেকে একটু দিত, বাট ভালোই হলো, ওই দিকে হেঁটে হেঁটে অতটা যেতে হলো না, সামনেই খেয়াটা পেয়ে গেছি। তো যাই হোক, নদীতে চড়া পড়ে গেছে, যার জন্য দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর এই যে নদীতে একদমই জল নেই, তো যার জন্য জলের স্রোতটাও বেশিটা নেই। আর এই যে আমি এখন বোটে উঠে পড়েছি, আর জাস্ট আকাশের ভিউটা দেখো, জাস্ট দারুণ। দেখতেই পাচ্ছ চারিদিকে বন আর বন। হ্যাঁ, তো এখানে চারিদিকেই বন আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো জাস্ট একটা আলাদাই ভিউ। আর আমরা থাকি একটা দ্বীপাঞ্চলের মধ্যে, ঠিক আছে, কারণ মাঝখানে আমাদের আর কি একটা গ্রাম, আর চারিপাশে নদী আর এরকম বন জঙ্গলে ভরা। তো ওই যে আমরা এখন বোটে উঠে পড়েছি, আর নৌকাটাও ছেড়ে দিয়েছে। তো যেতে যেতে আমরা যে কী বলবো, এত একটা আলাদাই ভালো লাগছিলো, যেটা বলে বোঝানো যাবে না। আর এই যে দেখতে পাচ্ছ ঢেউগুলো বেশি বাড়া নেই, তো তাই ঢেউগুলো বেশি আসছে না, বাট তবুও একটা আলাদাই ঢেউগুলো দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তো আমাদের এই নদীটা এমনই যে আর আমাদের সমুদ্রের প্রয়োজন হবে না, ঠিক আছে, নদীটা দেখে সমুদ্রের ভিউ পাওয়া যাবে। নৌকাটা বেশ ভালোই চলছিল, বাট চলতে চলতে যে এরকম প্রবলেমে পড়ে যাবো সেটা আমরা কেউ বুঝতে পারিনি। তো প্রথমেই বলেছি নদীতে জল নেই, জল না থাকার কারণে এরকম প্রবলেমে আমাদেরকে পড়তে হলো। তো এটা তো আমাদের সাথে প্রায় হয়ে থাকে, তাই সেরকম ভয়ের কিছু নেই আমাদের কাছে। তো তারপর একটা কাকু নেবে এটাকে ঠিক করলো, মানে নৌকাটা যেহেতু আটকে গেছিলো, তো যার জন্য একটু ঠেলে নিয়ে গেল। তারপর আমরা নেমে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখার জন্য নেক্সট ব্লগে, বাই।